হাতে রয়েছে আর মাত্র কিছু ঘন্টা সময়, তারপর তোমাদের দর্শন পরীক্ষা। ক্লাস 12 4th সেমিস্টার ফিলোসফি তথা দর্শন পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে দর্শন বিষয়ে এমনভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের দর্শন পরীক্ষা দুর্দান্ত হয়। তার জন্য আমরা তোমাদেরকে হেল্প করব। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দর্শন বিষয়ে লাস্ট মিনিট ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। যে প্রশ্নগুলো বলে দেব খুব ভালো করে পড়বে। আমরা এই একটা ভিডিওতে 3 ধরনের প্রশ্নের সাজেশন শেয়ার করে দেব। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 6 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা দর্শন পরীক্ষাতে হুবহু সমস্ত প্রশ্নই কমন পাবে। চলো প্রতিটা প্রশ্ন দেখে নেব। তার আগে ছোট্ট করে বলে রাখি, দর্শন পরীক্ষাতে তোমাদের প্রশ্নপত্র হবে দুটো ভাগে, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট। ইউনিট 1 থেকে পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন থাকবে, 3 মার্কের প্রশ্ন থাকবে এবং 6 মার্কের প্রশ্ন থাকবে। আর ইউনিট 2 থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন থাকবে এবং 6 মার্কের প্রশ্ন থাকবে, ওখান থেকে 2 মার্কের প্রশ্ন থাকবে না। তো আমরা প্রথমে দেখে নেব 3 মার্কের জন্য তোমরা কোন প্রশ্নগুলো পড়বে। ইউনিট 1 থেকে 3 মার্কের প্রশ্ন দেখে নেব, ইউনিট 2 থেকে 3 মার্কের প্রশ্ন দেখে নেব। দেন আমরা দেখে নেব ইউনিট 1 থেকে 2 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আমরা সবশেষে 6 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দেব। মাত্র পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, তার জন্য 3টি প্রশ্ন বলে দেব। পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে ইউনিট 2 থেকে 6 মার্কের, সেখানে আমরা মাত্র 5টি প্রশ্ন বলে দেব। যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা নিশ্চিত রূপে সমস্ত প্রশ্নই কমন পাবে দর্শন পরীক্ষাতে। দর্শন পরীক্ষা খুব ভালো হবে। চলো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি খুব ভালো করে পড়ে নাও। প্রথমেই বলে দিই, তোমাদের দর্শন পরীক্ষার প্রশ্নপত্রে 2টি ইউনিট থাকবে। ইউনিট 1 যেখান থেকে 2 মার্কের প্রশ্ন থাকবে, 3 মার্কের প্রশ্ন থাকবে, পাশাপাশি 6 মার্কের প্রশ্ন থাকবে। আর ইউনিট 2 যেখান থেকে 2 মার্কের প্রশ্ন থাকবে না, 3 মার্কের প্রশ্ন থাকবে এবং 6 মার্কের প্রশ্ন থাকবে। তো আমরা প্রথমে 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব, দেন আমরা 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি দেখতে হবে বলে দেব। 2টি ইউনিট থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। ফার্স্ট ইউনিট পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। তার আগে বলি, ইউনিট 1 থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমাদের 6 নম্বর রয়েছে। আর পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে। দেখে নাও কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে? সত্য সারণীর সাহায্যে দ্বিপ্রাকল্পিক বচনের সত্য মূল্য নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সকল এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য রচনা করে তার চিত্রায়ন করো। পরের প্রশ্ন, প্রাকল্পিক বচনের সত্য মূল্য নির্ণয়ের উপায় সত্য সারণী গঠনের মাধ্যমে দেখাও। এরপর 4 নম্বর প্রশ্ন, একটি বচনকে কিভাবে আমরা শত সত্য ও শত মিথ্যা বলে চিহ্নিত করতে পারি। পরের প্রশ্ন, পরিপূরণ শ্রেণী কাকে বলে? 2টি উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রতীক বা সংকেত বলতে কি বোঝায়? ইহা কয় প্রকার ও কি কি? এরপর 7 নম্বর প্রশ্ন, সমমান বচনের সংজ্ঞা সত্য সারণীর সাহায্যে বলো। যে প্রশ্নগুলি বলা হচ্ছে 3 মার্কের প্রশ্নের জন্য তোমরা খুব ভালো করে পড়বে ইউনিট 1 থেকে। 8 নম্বর প্রশ্ন, একটি শতসত্য বচনাকারের বিরুদ্ধ বচনাকার কি হবে? ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নেক্সট 9 নম্বর প্রশ্ন, আবশ্যিক শর্ত হিসাবে কারণ আলোচনা করো। মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 12 নম্বর প্রশ্ন, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? এটির ভেনচিত্র কিভাবে প্রকাশ করা হয়? এরপর 13 নম্বর প্রশ্ন, আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, প্রাকল্পিক বচনের সত্য মূল্যের নিয়মটি উদাহরণ সহ লেখো। এরপর 16 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, আপতিক বা পরত সাধ্য বচনাকার কাকে বলে? উদাহরণ সহ লেখো। ব্যাস, এই 16টি প্রশ্ন ইউনিট 1 থেকে তোমাদেরকে বলে দিলাম। আশা করব তোমাদের পরীক্ষাতে এখান থেকেই কমন আসবে প্রশ্ন। একটা কথা বলি, ইতিমধ্যে আমরা 6 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, তার জন্য 3টি প্রশ্ন বলে দিয়েছি। আবার পার্ট বি থেকে 4টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, সেখানে আমরা 5টি প্রশ্ন বলে দিয়েছি। হুবহু তোমরা কমন পাবে সেখান থেকে। সেই ভিডিওটি দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর শেষেও আমরা বলে দেব 6 মার্কের জন্য তোমাদের ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে। এরপর আমরা দেখে নেব ইউনিট 2 অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের ছোট প্রশ্ন থাকবে আর শুধুমাত্র 6 মার্কের বড় প্রশ্ন থাকবে। তো আমরা দেখে নেব 3 মার্কের জন্য এই ইউনিট 2 থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে
হুবহু পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন পাবে। ইউনিট 2 থেকে পরীক্ষাতে 2টি 3 মার্কের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে। আমরা তোমাদেরকে মাত্র 10টি এমন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলো পড়া থাকলে 3 মার্কের প্রশ্ন তুমি পরীক্ষাতে হুবহু কমন পাবে। কথাটা মিলিয়ে নিও। তো 3 মার্কের জন্য ঠিক যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো, দেখে নাও। প্রথম প্রশ্ন, বিবেকানন্দের মতে কর্মযোগ কিভাবে মানুষকে মুক্তির পথে নিয়ে যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির অহিংসা শব্দের দুটি অর্থের মধ্যে পার্থক্য কী? এর সাথে তোমরা দেখে রাখবে গান্ধীজির মতে অহিংসা কী। এরপর 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ মানবতা বলতে কি বুঝিয়েছেন? মানবতাবাদের মূল নীতি কী? 4 নম্বর প্রশ্ন, মানবতাবাদ কী? এর সাথে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, অহিংসা কিভাবে সর্বদয়ের সঙ্গে সম্পর্কিত তা আলোচনা করো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে। সর্বদয় সম্পর্কে গান্ধীজির বক্তব্য লেখো। খুব ভালো করে পড়বে প্রশ্নটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কোন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন? ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নটি একটু ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, 4 প্রকার যোগের সংক্ষিপ্ত পরিচয় দাও। একটু দেখে রাখবে প্রশ্নটি। এরপর যে প্রশ্নটি রয়েছে, নিষ্কাম কর্মের মাধ্যমেই জীবনের মোক্ষ লাভ হয়, বিবেকানন্দকে অনুসরণ করে এই উক্তিটির যথার্থ বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরপর এই 7টি প্রশ্ন পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে 7টি নয়, তোমরা 10টি প্রশ্ন দেখে রাখো। 3 মার্কের প্রশ্নের জন্য পরীক্ষাতে তোমরা 4টি প্রশ্ন কমন পাবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এতটা নিখুঁতভাবে সাজেশন নিয়ে আসতে অনেক পরিশ্রম লাগে, তার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরপর 8 নম্বর প্রশ্ন, গীতায় কর্মযোগ বলতে কি বোঝানো হয়েছে? ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে। এরপর 9 নম্বর প্রশ্ন, গান্ধীর ওছি প্রথা বা ট্রাস্টিশিপ ধারণাটি সংক্ষেপে লেখো। এরপর 10 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগে প্রয়োগমূলক বেদান্ত কিভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাস, এই 10টি প্রশ্নই তোমরা খুব জোর দিয়ে পড়ো। ইউনিট 2 থেকে পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে। আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে 3 মার্কের জন্য, আমরা সেগুলো দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন শুধুমাত্র ইউনিট 1 থেকে থাকবে, ইউনিট 2 থেকে কোনো রকম 2 মার্কের প্রশ্ন থাকবে না। ইউনিট 1 থেকে মোট 10টি 2 মার্কের প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু তোমাদের 2x সিস্টেম রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য তোমরা পরীক্ষাতে 10টি প্রশ্ন পাবে, 2 মার্কের প্রশ্ন। সো 10 নম্বর পেতে হলে অবশ্যই তোমাদের ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে 2 মার্কের জন্য ইউনিট 1 থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়? দ্বিতীয় প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, উপমা বলতে কি বোঝো? উদাহরণ দাও। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝায়? এরপর 5 নম্বর প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? সংযৌগিক বচন কখন সত্য হয়? এরপর 6 নম্বর প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন? যে প্রশ্নগুলো বলা হচ্ছে 2 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 7 নম্বর প্রশ্ন, ভূত নেই বচনটির ভেনচিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কারণের গুণগত লক্ষণটি কি? পরীক্ষাতে তোমরা 10টি প্রশ্ন পাবে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 10টি প্রশ্ন যেহেতু পরীক্ষাতে আসবে, তার জন্য তোমরা কটা প্রশ্ন পড়তে পারবে 2 মার্কের জন্য? আমরা 25 থেকে 26টি প্রশ্ন বলে দেব। 3 ডবলও নয়, মানে একটা প্রশ্নের জন্য তোমাদের 3টে প্রশ্ন পড়তেও হবে না। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বচন গ্রাহক প্রতীক কি? উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের মূল ভিত্তি দুটি কি কি? 11 নম্বর প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় ও কখন মিথ্যা হয়? 12 নম্বর প্রশ্ন, জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 13 নম্বর প্রশ্ন, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে? এরপর 14 নম্বর প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্ন, অপসারণের প্রথম সূত্রটি কি? 16 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবতাবাদ কি?
এরপর 17 নম্বর প্রশ্ন, কর্মযোগ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে কোন কোন নিরপেক্ষ বৈধ মূর্তি অবৈধ হয়ে পড়ে? এরপর 19 নম্বর প্রশ্ন, কেবলমাত্র শিশুরাই সরল বচনটির বুলীয় ভাষ্যসহ ভেনচিত্র অঙ্কন করো। এরপর 20 নম্বর প্রশ্ন, শতসত্য বচনাকার কাকে বলে? উদাহরণ দাও। 21 নম্বর প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট 23 নম্বর প্রশ্ন, এস উদ্দেশ্য এবং পি বিধেয়যুক্ত এ ও ও বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 24 নম্বর প্রশ্ন, ও নিরপেক্ষ বচনের বুলীয় সংখ্যা কি? পরের প্রশ্ন, ফলস্তম্ভ কাকে বলে? এরপর 26 নম্বর প্রশ্ন, সত্যপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ দাও। এরপর 27 নম্বর প্রশ্ন, প্রতীক বা সংকেত কয় প্রকার ও কি কি? এরপর শেষ প্রশ্ন, বিশেষ নন্যর্থক বচনের বুলীয় রূপ ও ভেনচিত্র দেখাও। ব্যাস এই কটি প্রশ্ন তোমরা 2 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ে নাও। যারা ইতিমধ্যে পড়ে নিয়েছে দেখে নাও খুব ভালো করে যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুবই অল্প। এই কম সময়টুকুও তোমরা খুব ভালোভাবে কাজে লাগাও যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়। 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে ফিলোসফি তথা দর্শন বিষয়ে, পাশাপাশি 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে বলে দিলাম। এবার দেখে নাও 6 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন। প্রথমে দর্শন বিষয়ে 2টি পার্টে তোমাদের প্রশ্ন থাকবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ থেকে পরীক্ষাতে 6 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার জন্য আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন পড়তে বলবো। হ্যাঁ, মাত্র 3টি প্রশ্ন পড়বে, পরীক্ষাতে 2টি প্রশ্ন কমন পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কোন কোন প্রশ্নগুলি পড়বে? প্রথম প্রশ্ন, মিলের অন্যয়ী পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা উল্লেখ করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখে রাখবে। এই 2টি প্রশ্নের মধ্যে থেকে 100% একটি প্রশ্ন পরীক্ষাতে এসে গেছে, মিলিয়ে নিও। তবে যদি প্রশ্নকর্তারা তোমাদের জন্য টুইস্ট রাখে, যদি প্রশ্ন একটু কঠিন হয়, তারপরেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পারবে। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যাস এই 3টি প্রশ্ন পড়বে তোমরা। ইউনিট 1 থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন 100% কমন থাকবে। পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং সেটা তুমি নিশ্চিত রূপে লিখতে পারবে। তবে যাদের ইতিমধ্যে এই 3টি প্রশ্ন পড়া রয়েছে, যারা চাইছে আরও 2-1টি প্রশ্ন এক্সট্রা পড়তে পারবো বা সময় রয়েছে আমাদের 2-1টি প্রশ্ন দাও দাদা, সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা 2টি প্রশ্ন পড়তে বলবো। যাদের পক্ষে সম্ভব হবে তারাই পড়বে। প্রশ্ন 2টি হলো, মিলের সহপরিবর্তন পদ্ধতিটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেমন এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখে রাখবে। প্রথমেই যেমনটা বললাম, পরীক্ষক যদি টুইস্ট রাখে, যেটা বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নটি না দিয়ে কম ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে দিয়ে দেয়, যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র একটু কঠিন বলে মনে হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি দিয়ে দিতে পারে। তোমরা মিলের অন্যয়ী পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি পড়ে যাচ্ছ, সেখানে তুমি দেখতে পেলে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি দিয়ে দিয়েছে, তার জন্য এই প্রশ্নটি তোমরা পড়ে যাচ্ছ এক্সট্রা হিসাবে। নেক্সট যে প্রশ্নটি এক্সট্রা দেখে যাবে সেটা হচ্ছে, বহু কারণবাদ বলতে কি বোঝো? এই মতবাদটি সমর্থনযোগ্য কি? ব্যাস এই 5টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো। ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন থাকবে। পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকছে, একটি লিখতে হবে এবং নিশ্চিত রূপে তুমি সেটি লিখতে পারবে। আমাদের ইউনিট 1 কমপ্লিট হলো, এরপর আমরা দেখে নেব ইউনিট 2। তোমরা শুধু ভেবো না যে আমরা শুধুমাত্র এই বড় প্রশ্নের সাজেশন শেয়ার করছি। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি যেখানে 2 ও 3 মার্কের জন্য ঠিক এইভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, যে প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা নিশ্চিত রূপে পরীক্ষাতে 2 ও 3 মার্কের প্রশ্ন হুবহু কমন পাবে। ভিডিও একদম রেডি, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদেরকে। এরপর আমরা দেখে নেব ইউনিট 2, যেখান থেকে পরীক্ষাতে 6 মার্কের 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 6 + 6 = 12 নম্বর। এই 12টি নম্বর তুমিও খুব সহজে পাবে যদি আজকের এই ভিডিওতে বলা মাত্র 4 থেকে 5টি প্রশ্ন পড়ে রাখতে পারো।
হ্যাঁ, পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, আমরা তোমাদেরকে 4 থেকে 5টি প্রশ্ন বলে দেব, সেখান থেকে হুবহু পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। এমন অ্যাকুরেট সাজেশন রেডি করতে অনেক পরিশ্রম লাগে, নিখুঁতভাবে অনেক রিসার্চের পর কিন্তু এইরকম অ্যাকুরেট সাজেশন রেডি করতে হয়। তাই সকল ছাত্রছাত্রীকে বলবো ভিডিওতে লাইক দিতে ভুলো না, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। 6 মার্কের প্রশ্নের জন্য ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে বা যে প্রশ্নগুলি তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ ও মানুষের ধর্ম ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা একটা প্রশ্ন কোনোভাবেই নয়। মানবতাবাদ ও মানুষের ধর্ম এই দুটি কিন্তু আলাদা আলাদাভাবে দেখে রাখবে, যাতে দুটি আলাদা আলাদাভাবে এলে পরীক্ষাতে তোমরা 6 মার্কের প্রশ্নের জন্যই লিখতে পারো। ঠিক আছে, আলাদা আলাদাভাবে দেখে রাখবে, দুটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটি কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এরপর দেখে রাখবে দ্বিতীয় প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। অর্থাৎ এই যে 3টি প্রশ্ন বললাম পরীক্ষার জন্য, ইউনিট 2 থেকে 3টি প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। খুব সহজে তুমি 12টি নম্বর পেয়ে যাবে। প্রথমে এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এরপর দেখে নাও 4 নম্বর প্রশ্ন, সকাম কর্ম কাকে বলে, নিষ্কাম কর্ম কাকে বলে। এর সাথে সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা প্রশ্নগুলো এইভাবে তোমাদের জন্য সাজিয়েছি যাতে প্রথমের দিকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রথম দিকের তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমরা স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেখে তোমরা এটা বুঝতে পারবে যে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নটি কম। এরপর 5 নম্বর প্রশ্ন, কর্মযোগ বলতে কি বোঝো, বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন। প্রথমে এই 5টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে নিশ্চিত রূপে তুমি পরীক্ষাতে 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে, আর তোমাকে 2টিই লিখতে হবে, টোটাল 6 + 6 12 নম্বর। তারপরেও এই 2টি প্রশ্ন দেখে রাখবে। গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য কী। এরপর 7 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সর্বোদয় বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন, সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। ব্যাস, এই ছিল ইউনিট 2 থেকে মাত্র 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে থেকে প্রথম 5টি বেশি ইম্পর্টেন্ট, বা প্রথম 5টি পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে 6 মার্কের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, মাত্র তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো খুব ভালো করে এই প্রশ্ন করি পড়া থাকলেই তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। সো আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করে দিলাম দর্শন পরীক্ষাতে 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো আসতে চলেছে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 6 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। পরীক্ষা আর মাত্র কিছু ঘন্টা বাকি, তো তার আগে তোমাদের প্রত্যেককে বলবো প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের দর্শন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।